আমি খুশি, আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকাল মানে তো বিভিন্ন মেলা, বিভিন্ন ধরনের প্রদর্শনী হয়েই থাকে। আজকে আমি তোমাদেরকে দেশি বিদেশি বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের পাখি দেখাবো। কোথায় হচ্ছে নিশ্চয়ই জানতে চাইছো। এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যে পুজোর মাঠটা, সেই পুজোর মাঠেই হচ্ছে। আমি মাঠের ভিতরেই আমি রয়েছি। এই যে পিছনের দিকে হচ্ছে পাখি প্রদর্শনীর জায়গা। দেখতে কেনা ভালোবাসে, ছোট বড় সবারই তো ভালো লাগে। তো আমিও ঠিক ততটা এক্সাইটেড হয়ে এসছি এখানে আজকে পাখি মেলা দেখতে, পাখি প্রদর্শনী দেখতে। চলো আমরা যাই, গিয়ে ভিতরে কী কী রকমের পাখি এসছে দেশি বিদেশি সমস্তটা আমরা ডিটেলসে জানি। চলো। সন্তোষ মিত্র স্কোয়ারের মেলা গ্রাউন্ডের মধ্যেই রয়েছে বেশ কিছু বাচ্চাদের জন্য খেলার রাইডসের বন্দোবস্ত করা হয়েছে। এখানে একটা টয় ট্রেন আছে, আর ওই পোর্শনটার দিকটা এন্ট্রেন্স এখানে কয়েকটা খাবারের দোকান। দেখা হয়ে গেছে কি ভিতরের অবস্থাটা দেখো। হ্যাঁ, তাহলে দেখা যদি না হয় এখানে দাঁড়িয়ে থেকে দেখতে পাবেন। বাঁ দিক থেকে শুরু করলাম। এগুলো সমস্ত পায়রার বিভিন্ন প্রজাতি বলেই মনে হচ্ছে। দেখো এটা মনে হচ্ছে নতুন পায়রা যেটা হয়ে থাকে, যেগুলো ওই পেখম তোলা, সেই নতুন পায়রা। এই যে পাশাপাশি দুটো পাখম তো তোলেনি। তারপরে উপরের দিকেও দেখো কত রকমের বিভিন্ন রকমের এখানে পায়রা রয়েছে। এটা দেখো আবার কালো রঙের, উপরে দেখো কালো আর ব্রাউন কালারের মধ্যে পায়রা রয়েছে। পরে কালো রঙের আছে, তারপরে দেখো আবার সাদা রঙের মধ্যে বিভিন্ন রকমের পায়রা রয়েছে। এগুলো সমস্ত পায়রার বিভিন্ন প্রজাতি। এই যে এটা আবার দেখো রয়েছে ধূসর রঙে, খানিকটা চকলেট কালারের মধ্যে। অনেক রকমের আমরা দেখি খুশি। এই দেখো এই যে পাখিটা দেখো পেখম তুলেছে, এই পায়রাটা যে নতুন পায়রা, যে পেখম পায়রা ঠিক ময়ূরের মতো পেখম তুলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আবার এই যে উপরের দিকে দেখো কালো রঙের পায়রাগুলো রয়েছে বিভিন্ন রকমের। এই যে তারপরে দেখো এই যে কালো রঙের মধ্যে দেখো নতুন পায়রা রয়েছে। আগেটা যে এটা ছিল দেখো সাদা রঙের, এটা কালো রঙের। এটা নামগুলো দিলে খুব ভালো হতো আমার মনে হয়। দেখো এটা কালারটা দেখো খুব সুন্দর, বড় লেজের মধ্যে, দেখতে ভীষণ সুন্দর। এটা যেরকম রয়েছে ঠিক একই প্রজাতির মধ্যে দেখো পাশেরটাতেও রয়েছে, সেটার কিন্তু কালারটা অন্য রকমের। এটা আবার হলুদের মধ্যে। আর সামনের দিকে দেখো এই পাখিটা এই যে ছুটিটা দেখো, যে মানে সামনের দিকে যে গোফ টাইপের, সেটা কিন্তু ভীষণ সুন্দর। এটা দেখো কালোর মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে, একদম কালোর মধ্যে। লেজটাও বেশ বড়, বেশ সুন্দর দেখতে। নাম তো কোনোটা জানি না। এটা দেখো এই পাখিটা আবার, এগুলো মানে কোথাকার জানি না, নাম দিলে আমার মনে হয় আরও বেশি সুবিধা হতো। এই লেজটা কিন্তু বিশাল বড়, লেজটা খুব সুন্দর দেখতে এক একটা পাখি। এটাও বেশ বড়, একই প্রজাতির। দেখো এই তিনটে পাখি রয়েছে। এটা আবার লালের মধ্যে, পাশাপাশি দুটো একই প্রজাতি। ঠিক আছে, শুধু কালার দুটো যা আলাদা। ঠিক আছে, এইগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি। এই যে দেখো টিয়া পাখি রয়েছে। তারপরে একটা রয়েছে সাদা রঙের কিছু পাখি। এই যে এটা ঘুঘু আছে। তারপরে আবার এটা দেখো, এটা একটা অন্য পাখি রয়েছে। এরপরে দেখো এটা আবার টিয়া পাখি রয়েছে। টিয়া পাখির পরে এই যে টিয়া পাখির পরে এখানে ওপরে নিচে এটা হচ্ছে তোমাদের লাভ বার্ডস আছে। লাভ বার্ডসের পরে এখানে রয়েছে বদ্রি পাখি, এগুলো হচ্ছে বদ্রি পাখি। তারপরে এগুলো লাভ বার্ড আছে। লাভ বার্ডের পরে তারপরে কর্নারে রয়েছে দেখো ককটেল আছে। ঠিক আছে, এরপরে এটা ম্যাকাও পাখি আছে। এই যে দুজনেই ঘুমে ক্লান্ত। এটাও কালো, একদম পা দুটোই কালো, বডিটা পুরো সাদা। আর লেজের এখানটা দেখো হলুদ রং আছে, হালকা সাদা আর হলুদের মধ্যে, বেশ বড়। এ দেখো ওই পাখিটাকে বের করেছে। এ দেখো
পাখিরা বের হচ্ছে, এটা ম্যাকাও পাখিটা। কালো রঙের মধ্যে টিয়া পাখি, পুরো সাদা রঙের এই একই রকমের পাখি রয়েছে, যেটা বাইরে নিয়ে গেল সেই একই পাখির প্রজাতি। এটা দেখো বেশ শান্তশিষ্ট হয়ে ঘুমোচ্ছে, তো এরাও টায়ার্ড হয়ে পড়েছে সকাল থেকে আমাদের মুখ দেখে। তারপরে দেখো হলুদ রঙের, হলুদ আর নীল রঙের ম্যাকাও পাখি আছে। এ তো পুরো মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়েছে একদম, এদিকে তাকাচ্ছে, এই যে তাকিয়েছে, দেখো এই যে তাকিয়েছে, আর চোখে আর তাকাতে পারছে না, ভীষণ ক্লান্ত। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? কি পাখি আমি জানি না, তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টস করে। এর তো মুখটা দেয়ালের দিকে করে রয়েছে সবুজ রঙের, আর এ পাশে ঘুরে থাকলো এটা লাল আর পার্পেল কালারের মধ্যে, এটা কাকাতুয়া মনে হয় এটা, ঠিক আছে। এর পরেরটা দেখো তোমার এটা ম্যাকাও রয়েছে, এরা ঘুমোতে ব্যস্ত, এই জোড়াটা একদম ঘুমোতে ব্যস্ত, খুবই আনন্দের সাথে একদম খাঁচার সামনের দিকে রয়েছে, ফুল এনার্জিতে। কালো আর নীলের মধ্যে দেখো দুটো পাখি আছে, এই দুটো সবুজ রঙের মধ্যে দেখো দুটো পাখি রয়েছে, এই যে সবুজ, এগুলো নাম জানাটার সুবিধে। এ দেখো এইটা আবার রয়েছে ধূসর রঙের মধ্যে, এগুলো একই প্রজাতির অনেক রকম কালারের রয়েছে। তারপরে এই যে দেখো এও ঘুমে চোখ ঢুলু ঢুলু, একদম পা বাঁধা আছে, কাকাতুয়া রয়েছে। আমরা ওই পাশের দিকে দেখেছিলাম এটা সাদা নীল, ঠিক সেই রকম পেয়ারে সবুজ রঙের মধ্যে দেখো এরা দুজন রয়েছে, কাপলস, একটু কনসাস হয়ে গেছে। এই যে এরা আবার দেখো, এরা দুজনও একসাথে পুরো জোড়ায় জোড়ায় বসে আছে হেলার দিয়ে, কি সুন্দর কিউট লাগে না দেখতে, আমার তো পাখি ভীষণ ভালো লাগে। এই যে এরা দেখো হলুদ রঙের, এই দেখো এরা দুজনে ওপাশে মুখ ঘুরিয়ে রয়েছে, আবার এইও দেখো ঠিক এরকমই, এরাও এও ওপাশের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। এখানে আরো একটা দেখতে পাচ্ছি, এরা আর এই যে এরা তিনজন, এই যে উপরের দিকে দেখো এরা দুজন খেলছে, কি সুন্দর খেলছে উপরের দিকে ঘুরে ঘুরে, কি সুন্দর গোল গোল করে ঘুরে ঘুরে খেলছে এরা। আর নিচে এই যে একজন এখানে ঘুমোতে ব্যস্ত, এরা দুজনকে ভীষণ সুন্দর লাগছে। কি আর এর মাঝখানের দিকে দেখো গাছের ডাল করে এখানেও অনেক পাখি রয়েছে, এরা খোলায় ছাড়া অবস্থায়। এই কাকাতুয়াটা দেখো কত বড়, কি সুন্দর পোজ দিয়ে একদম বসে রয়েছে, এতটুকু নড়ছে না, কি সুন্দর ভাবে এরপরে দেখো এই ঠিক সেম পেয়ার আমরা ওপাশে দেখলাম, এদিকে ও আবার একা রয়েছে খাঁচাতে, সারা দেখো পিঙ্ক কালার আর অ্যাশ কালারের মধ্যে মাথার উপরে চলুন দেয়া। এই যে তারপরেরটাও দেখো কি সুন্দর সামনের দিকে বসে একদম নিয়ে খেলতে ব্যস্ত, এর চোখে একদম কাকাতুয়ারই প্রজাতি অ্যাশ কালারের মধ্যে। আবার দেখো নিচের দিকেও আরো একটা কাকাতুয়া আছে, এ আবার অবশ্য অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে, এই যে দেখো সবুজ রঙের মধ্যে, এও বেশ খেলতে ব্যস্ত। তার পাশে তোমাদের একটা দেখাচ্ছে, দেখো একটা বড় কাকাতুয়া, যেরকম আমরা ওদিকে দেখলাম পোজ দিয়েছিল, কি সুন্দর স্মৃতি লাগছে। এই দেখো এই দেখো এই দেখো, খুশি হয়েছে ও। পরে একটা দেখো ভালো রঙের মধ্যে লাল সবুজ সব রকম মিক্স কালার, তার পাশেটাও দেখো এরকম ঘুমোচ্ছে, এও দেখে
সাদা, হলুদ, 3টে কালারের মধ্যে। মাথার উপরে দিকটা আবার কমলা, বেশ সুন্দর দেখতে। ভাবে তাকিয়ে দেখছি, এদের দেখো পুরো রোম্যান্স চলছে। এদের কালার দেখো পুরো আঠার মতো, ঠিক চিক 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 কালারটা, লাল রঙের ঠোঁট। এরা দুজন পুরো লাল রঙের দেখতে। দুটো রঙের মধ্যে, এই যে ঠোঁটটা দেখো আবার কমলা রঙের। একবার ঘুরি আবার সৌন্দর্য চর্চায় ব্যস্ত হয়ে গেছে। এই যে দেখো তাকিয়ে কালারগুলো কিন্তু প্রতিটা পাখির দুর্দান্ত। দুয়াটা আবার ঘুমিয়ে পড়েছে, এরও এনার্জি নেই দেখো। আর পাশেরটা দেখাচ্ছে তোমাদের, কি সুন্দর ডাকছে দেখো। ঘুমিয়ে পড়েছে। এই পাশেরটা দেখো, এই জেগে আছে, কি সুন্দর তাকাচ্ছে দেখছে। পাখি দেখতে কার না ভালোবাসে, ছোট বড় সবারই বেশ ভালো লাগে। এই যে পাশে কাকাতুয়াটা, অনেক পাখি দেখেছি। এবার আমরা দেখো খরগোশ, এই র্যাবিট দেখছি দেখো। এখানেও কত বড় বড় লোমশ, দেশি কখনো হয় না, বিদেশি হবে। পাশে তো ঘুমোচ্ছে, আর এই পাশে পুরো তুলো 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 মতো লোমগুলো দেখে। এখানে অস্ট্রিচ রয়েছে একটা সাদা রঙের, আর তার ঠিক পিছন দিকে দেখো একটা কালো রঙের অস্ট্রিচ আছে। আমরা তো জুতে দেখেছি, আমাদের আরেকটি জুতে রয়েছে। এখানে এই রকম পাখির মেলাতে প্রথমবার দেখছি। এটা সুন্দর দেখো রাজহাঁস, এ তো একাই রয়েছে। কত বড় দেখো রাজহাঁসটা, ভীষণ সুন্দর, সাদার মধ্যে, সাদা আর হলুদ। এটা কি আছে সেটা তো বুঝতে পারছি না, ইঁদুরের মতন দেখতে খানিকটা লাগছে আমার। তোমরা যদি জেনে থাকো তো নামটা বলো। নেশটা দেখো কত বড়, কোথায় গিয়ে শেষ হচ্ছে, বিশাল বড়। আর গিরগিটি কিন্তু রং পাল্টায়, সেটা আমরা অনেকেই ভিতরে পাখি দেখে আমি বেরিয়ে চলে এলাম। ভিতরে যে মাঝখানে যেখানটা মেন পাখিগুলো রয়েছে ছাড়া, সেই জায়গাতে দেখার জন্য প্রথমে আমাদেরকে বললো যে ডান দিক থেকে দাঁড়াতে, মানে ডান দিকে যেদিকে এন্ট্রি এক্সিট ছিল সেদিকে বেশ খানিক্ষণ দাঁড়ানোর পর তারপরে বললো এদিক দিয়ে নয়, যেদিকে এন্ট্রি সেদিকেও খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পর বললো যে না, ভিতরে ঢুকতেই দেওয়া হবে না। তারা স্পেশালি সিলেক্টেড কিছু মানুষকে তারা ভিতরে ঢুকতে দিচ্ছে। আর এরকম অনেকবার হয়েছে, মানে ম্যানেজমেন্ট কি বলবো, ভীষণই বাজে লাগলো। আর মানে যতটা আমার পক্ষে সম্ভব হলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। প্রতিদিন দুপুরবেলা 3টে থেকে এটা ওপেন হচ্ছে, রাত্রিবেলা 9টা পর্যন্ত হচ্ছে টাইম। কী কী বিদেশি বিভিন্ন রকমের পাখি দেখা যাচ্ছে, তো তোমরা এসে এখানে দেখে যেতে পারো। 27 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তো 27 তারিখ পর্যন্ত তোমরা আসো। এই সন্তোষ মিত্র স্কোয়ারের যেখানে পুজো হয়, সেই পুজোর যে মাঠটা, সেই মাঠেতেই কিন্তু হচ্ছে এই পাখির শোটা, ঠিক আছে। এরকম প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফিস নেই, তো তোমরা এসে চাইলে ঘুরে যেতেই পারো। আর এখানে বেশ কিছু খাওয়া দাওয়ার স্টল হয়েছে, আর তার সাথে রাইডসও হয়েছে, তো তোমরা সেটাও এনজয় করতে পারো। আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।